নির্ধারিত সময় থেকে প্রায় 4.5 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। তো এখন কিন্তু শুরু হবে আমাদের আজকের আসল জার্নি। মানে কিন্তু এই জায়গাটা এতটাই বড়, এতটাই মানে অনেকটা বিস্তৃত, যেখানে কিন্তু তোমরা এক বেলায় ঘুরে শেষ করতে পারবে না। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে তোমাদের কোথা থেকে শুরু করবো, কোথায় গিয়ে শেষ করবো। সত্যি কিন্তু নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে আসলাম, আর নতুন জায়গায় এসে যদি নতুন রকমের একটু আবহাওয়া পাই না, মানে এরকম গরমের জায়গায় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তখন কিন্তু সত্যি একটা আবেগ কাজ করে। ভয়ঙ্কর মেঘ হয়েছে, পুরো ভয়ঙ্কর। বন্ধুরা, আজকের গল্প তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেবো যেখানে তোমরা 4 বেলার খাওয়া দাওয়া, থাকা, পার্কও পেয়ে যাবে। সেটাও কিন্তু আবার কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার ডিস্টেন্সে। তো চলো আজকের গল্পটা না হয় শুরু থেকে শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো ছাতনার এই শুশুনিয়া পাহাড়, আর তার সাথে তোমাদের একটা সুন্দর রিসর্টের সাথে পরিচয় করিয়ে দেবো, যেখানে তোমাদের গোটা সুন্দর দিনটা একটা সুন্দর পার্কের অ্যাম্বিয়েন্সের সাথে কাটাতে পারবে। তো চলো ভিডিওটা না হয় ফ্ল্যাশব্যাক থেকে শুরু করা যাক। দেখো, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 12টা 5, আর এখন কিন্তু ঘড়ি কাটার সময় হচ্ছে ঠিক 12টা 10। এখনো কিন্তু ট্রেন আমাদের ঢোকেনি। ফাইনালি এই কিন্তু আমাদের ট্রেন 18011 হাওড়া টু ছাতনাগামী চক্রধরপুর এক্সপ্রেস এন্ট্রি করছে হাওড়া জাংশন। তো এই কিন্তু হচ্ছে আমাদের স্লিপার করছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে এরকম সিস্টেম আছে, আর এখানে কিন্তু জল খাওয়ারও জায়গা আছে। আর এই আমাদের সিট করেছে একটা একটা, আর এদিকে কিন্তু রয়েছে দুটো সিট, যেটা নর্মালি স্লিপার করছে হয় আর কি। ফাইনালি কিন্তু হাওড়া জাংশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো আমরা কিন্তু আবার জার্নি করছি টোটাল 3 জন মিলে, তাও আবার স্লিপার করছে, যার ভাড়া আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 199 টাকা পার হেড, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। এখন কিন্তু ঘড়ি কাটা ঠিক সময় 2:02, আর এখন কিন্তু আমরা এসে পৌঁছলাম উলুবেড়িয়া স্টেশন। নির্ধারিত সময় থেকে প্রায় 4.5 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। ফাইনালি কিন্তু প্রায় 5.5 ঘন্টা মতো দেরি করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ছাতনা। তো এই কিন্তু হচ্ছে টোটাল ছাতনা স্টেশন। তো এখন কিন্তু শুরু হবে আমাদের আজকের আসল জার্নি, সেটা কিন্তু এই ছাতনা স্টেশন থেকে আমাদের রিসর্ট অব্দি। আর আজকে এই ভিডিওতে তোমাদের একটা দারুণ জায়গায় নিয়ে যেতে চলেছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ছাতনা স্টেশনের বাইরে, আর এই যে আমাদের রিসর্ট থেকে কিন্তু এখানে গাড়ি পাঠিয়ে দিয়েছে আজকের জন্য। তো চলো এই গাড়িতে করে সোজা রিসর্টে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যাঁ, আজকে কিন্তু আমরা এসেছি মুরুদবাহা ইকো রিসর্ট। তোমরা এতদিন অন্যান্য রিসর্ট দেখেছো যেগুলোতে শুধু রিসর্ট থাকে, না হলে অন্য কিছু থাকে, কিন্তু সত্যি বলতে এই রিসর্টটা কিন্তু অনেকটাই বড়। কারণ এই রিসর্টে কিন্তু একদম পার্কের সাথে মিলিত হয়ে তৈরি হয়েছে রিসর্ট। মানে কিন্তু এই জায়গাটা এতটাই বড়, এতটাই মানে অনেকটা বিস্তৃত, যেখানে কিন্তু তোমরা এক বেলায় ঘুরে শেষ করতে পারবে না। কিন্তু যা গরম সত্যি বলতে, মানে বাঁকুড়া, মানে আমাদের কলকাতা অনুযায়ী, মানে কলকাতা থেকে কিন্তু বাঁকুড়া, ছাতনা এইসব জায়গায় একটু গরম বেশি হয়, পুরুলিয়া এইসব জায়গায় একটু বেশি গরম হয়, অত্যাধিক গরম। তার জন্য কিন্তু আমরা আজকে সকালে আর মানে এদিক ওদিক বেশি ঘুরবো না। এখন আমরা চলে যাবো আমাদের রুমে। তো চলো তোমাদের রুমটা গিয়ে ট্যুর করাবো, আর তোমাদের আমি এই পুরো জায়গাটা ঘুরে দেখাবো বিকালবেলা যতটুকু হয় আর কি। আর এই যে তোমরা যে পাহাড়টা দেখছো, এটা কিন্তু শুশুনিয়া পাহাড়, যেটা কিন্তু একদম পার্কের থেকে আরামসে পুরোটাই ভিজিবল। তো আজকে কিন্তু আমাদের মুরুদবাহা ইকো রিসর্টে 103 নম্বর রুম প্রোভাইড করা হয়েছে। তো চলো ভিতরে গিয়ে দেখি আসলে কেমন রুম। তো দরজাতে ঢুকে সবার প্রথমে তোমাদের চোখে পড়বে একটা ডাইনিং এরিয়া, যেখানে তোমরা বসে তোমাদের ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, আড্ডাও দিতে পারো। তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম, যেখানে রয়েছে 3টে খাট, একটা হচ্ছে ডবল সাইজ বেড, একটা হচ্ছে সিঙ্গেল বেড, আরেকটা হচ্ছে সিঙ্গেল বেড। তো এই কিন্তু আমাদের ওভারঅল রুম। তো চলো এবার তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। তো বুম গাইস, এই হচ্ছে কিন্তু বাথরুম, যেখানে কোমোড রয়েছে দেখতে পাচ্ছি, এখানে সুন্দর একটা বেসিন, মিরর, গিজার রয়েছে। তো ওভারঅল কিন্তু এই হচ্ছে বাথরুম। তার সাথে কিন্তু আমাদের এই রুমে আরেকটা জিনিস অ্যাটাচ হয়েছে, তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। তো হ্যাঁ, এই কিন্তু হচ্ছে ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার ঠিক পাশে রয়েছে কিন্তু এখানে একটা কিচেন। জাস্ট তোমরা দেখো, মানে তোমরা যদি এখানে রান্না বান্না করতে চাও, তাহলে কিন্তু তোমরা আরামসে এখানে রান্না বান্না করে খেতে পারবে, কারণ জায়গাটা কিন্তু অনেকটাই বড়, মানে রান্না করার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছে আমাদের মুরুদবাহা ইকো রিসর্টের সকালের ব্রেকফাস্টে কিন্তু রয়েছে এখানে ব্রেড অমলেট, আর এখানে দেখতে পাচ্ছি চাটনি দিয়েছে। তো যেমনটা তোমাদেরকে বললাম যে তোমাদের কিন্তু পুরো বিকালে রিসর্টটা ঘুরে দেখাবো, কিন্তু তার আগে তো কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন, তাই আর কি আমরা কিন্তু চলে এসেছি এই রিসর্টে খাওয়া দাওয়ার এরিয়া, যেটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে সাজানো গোছানো এবং অনেকটাই বড়। তো আমাদের কিন্তু দুপুরে লাঞ্চে রয়েছে আলু পোস্ত, ডাল, আলু পটল, চিকেন, আর এখানে রয়েছে পোস্তর বড়া, আর প্লেটে দিয়েছে হচ্ছে ভাত, স্যালাড, আর এখানে চিপস। তো হ্যাঁ, এই কিন্তু হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। তো এটাকে চলো ফটাফট খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের রিসর্টটা এক এক করে ঘুরে দেখাই। সত্যি কিন্তু এখানকার খাবার দাবারের স্বাদ দুর্দান্ত। তো
তো তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমি কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তোমাদের পুরো এই রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন ফাইনালি সেই সময়টা চলে আসলো। এখন হয়ে গেছে বিকাল, মানে এখন প্রায় ঘড়ি কাটা 4:30 বা 5টার মতো বাজে। আর এখন কিন্তু সূর্যের তাপটা প্রায় অনেকটাই কমে গেছে। তো এই কিন্তু হচ্ছে আমাদের মুরুদভা ইকো রিসর্টে ঢোকার এন্ট্রি গেট, যেখানে কিন্তু ঢুকেই তোমরা এরকম কিছু পুতুল দেখতে পারবে। তার থেকে একটু আগেই তোমরা দেখতে পারবে এখানে সুস্বাগতম। আর ওই যে কিন্তু হচ্ছে এন্ট্রি গেট থেকে এদিকে এসেই কিন্তু এখানে রয়েছে টয়লেট। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে তোমাদের কোথা থেকে শুরু করবো, কোথায় গিয়ে শেষ করবো। মানে এদিক গলি ওদিক গলি এদিক গলি, এই যাও ওই যাও, এই করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো যেটা আমাদের সবার প্রথমে চোখ করবে সেই গলিতে ঢুকে যাবো। তো এই যে কিন্তু স্বাগতমের বোর্ড রয়েছে, স্বাগতমের এদিক থেকে চলো এন্ট্রি করে ভিতরে। এরকম একটা জায়গায় কিন্তু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আমরা কিন্তু এই গেট থেকে এসেছিলাম, আর গেট থেকে কিছুটা আসার পরে এখানে দেখতে পাচ্ছি কটা মানে একটু পার্ক টাইপের। তোমাদের যেরকম বলেছিলাম যে এখানে কিন্তু পার্ক, এই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে স্লিপ, যেটাকে আমরা স্লিপই বলি। আর এখানে কিন্তু কয়েকটা দোলনা ফোলনা রয়েছে। তো চলো একটু সামনে যাই, দেখি আরো কি কি আছে। এখানে একটা পাঁচিল টাইপের একটু উঁচু। তো চলো, এই রয়েছে একটা স্লিপ। ওয়েট এইটা কি? এইটা যদি তোমরা জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এখানে কিন্তু রয়েছে রোটেটিং হুইল, যেগুলো যে এরকম মেলায় দেখি না, এইভাবে ঘোরা, এইভাবে 10 টাকা 20 টাকা করে নিয়ে নেয়। এখানে কিন্তু সেগুলো রয়েছে, যেগুলো কিন্তু একদম চলছে। ওয়াও, গোল গোল আন্ডা। আমি এখন ঘুরছি পান্ডার মতো। চলো এই মজাদার গল্পের মাঝেই তোমাদের ভাড়াগুলো একটু ক্লিয়ার করে দিই। প্রথমত স্টার্টিং কটেজ প্রাইস হচ্ছে 1200 টাকা, দোতলা নিলে 1500 টাকা, জঙ্গলের মধ্যে নিলে 1800 টাকা। আর আমরা যেটা রয়েছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, ওটা হচ্ছে 3000 টাকা পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট অনলি। হেঁটেই যাচ্ছি কিন্তু রাস্তাটাকে আমি ঠিক উপলব্ধি করতে পারছি না যে কোন দিক থেকে কোথায় যাবো, আমি ঠিক বুঝতেই পারছি না। মানে যেদিকে যাচ্ছি সেদিক দিয়ে কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে এটাই, বুঝছো তো। তো ওই দিকে কিন্তু হচ্ছে এন্ট্রি গেট থেকে পুরো ওই গোল ঘুরে আমরা চলে আসলাম কিন্তু আবার এরকম একটা জায়গা যেখানে কিন্তু সোলার প্যানেল রয়েছে অনেকগুলো। আর এগুলো আই থিঙ্ক রুম রয়েছে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এইটা কিন্তু পুরো রেস্টুরেন্ট, যেখান থেকে কিন্তু আমরা আজকে আমাদের দুপুরে লাঞ্চটাকে কমপ্লিট করেছিলাম। এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে দিই। সেগুলো কিন্তু এইখানকার যে সব গাছপালা রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা কেউ হাত দেবে না, হাত দিলে ফাইন হতে পারে। আর তার সাথে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই হোটেলে তোমরা যারা মানে এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা হচ্ছে একটা রিসর্ট, কিন্তু অনেকটাই বড় রিসর্ট। আর এখান থেকে কিন্তু শুশুনিয়া পাহাড় একদম ভিজিবল। আর অবশ্যই কিন্তু তোমরা যদি এই রিসর্ট আসতে যাও তাহলে কিন্তু নাম্বারটা তোমরা এই যে ডিসপ্লেতে পেয়ে যাচ্ছ। আর তার সাথে কিন্তু তোমরা ডেসক্রিপশনটা চেক করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। চলো অনেক কিন্তু হলো ঘোরাঘুরি, এইবার আমরা গিয়ে একটু রেস্ট করি। তারপর তোমাদের সন্ধ্যাবেলায় কি কি হয় আমাদের সাথে, মানে এখানে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সবটা থাকবে এই ব্লগে, তোমরা কিন্তু একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা তোমাদের একটা সেরা লেভেলের জিনিস দেখায়, তোমরা দেখো। এই দেখো এখন কিন্তু প্রায় ঘড়ি কাটা 6:30 মতো বাজে। আমি কিন্তু 5:30 নাগাদ ঘরে ঢুকেছিলাম, এখন কিন্তু 6:30 বাজে, এখন আমি বেরালাম। তোমরা জাস্ট ওয়েদারটা দেখো একবার, মানে এগুলো কিন্তু সব মেঘ। হ্যাঁ তোমরা দেখো বিদ্যুৎও চমকাচ্ছে হালকা হালকা করে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমি সত্যি কথা বলছি ওয়েদারটা কিন্তু সেই লেভেলের হয়ে গেছে। ওই যে এসির থেকে বেরোলে যে গুমটা একটা গরম লাগে ঘাপ করে, ওইটা কিন্তু লাগেনি। সত্যি কিন্তু নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে আসলাম। আর নতুন জায়গায় এসে যদি নতুন রকমের একটু আবহাওয়া পাই না, মানে এরকম গরমের জায়গায় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তখন কিন্তু সত্যি একটা আবেগ কাজ করে, সেই লাগছে। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এসির মধ্যে বসে কিন্তু এরকম শান্তিটা পাওয়া যায় না। আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ঘুরছিলাম, আর এখনই কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের কটেজের দিকে, না হলে ভিজে গেলে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে সে দরুন। তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের কাছে চলে এসেছে মুরুদবাহা ইকো রিসর্টের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর আমাদের স্ন্যাক্স রয়েছে কিন্তু এখানে 3 কাপ চা, যেহেতু আমরা 3 জন এসেছি তাই। আর এখানে রয়েছে চিকেন পকোড়া, এখানে রয়েছে সস, আর আমাদের কিন্তু চা সার্ভ করা হয়েছিল এরকম একটা কেটলিতে। তোমাদেরকে তো বিকালবেলা সন্ধ্যাবেলা পুরো রিসর্টটাকে ভালো করে ঘুরে দেখালাম। আর আমরা কিন্তু বেশ কিছুক্ষণ বৃষ্টি এনজয় করেছি। আর এখন কিন্তু হয়ে গেছে রাত, আর এখন কিন্তু আমাদের রুমে চলে এসেছে আজকে আমাদের রাতের ডিনার। আর ডিনারটাও কিন্তু এসেছে এরকম পুরো সিল প্যাক হয়ে, কারণ এনারা কিন্তু প্রচুর পরিমাণে হাইজিন মেনটেন করে। তো আমাদের কিন্তু রাতের ডিনারে রয়েছে এখানে চিকেন কষা মিক্স একটা তরকারি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, আর এখানে কিন্তু রয়েছে রুটি। আর সব কিছুর মধ্যে এই ভোরবেলা এই রিসর্টের জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। তো ফাইনালি তোমাদের মধ্যে কালকে আর রাতে ডিনারের পরে ভ্লগে ফিরতে পারিনি, কারণ কালকে কিন্তু অনেকটা টায়ার্ড ছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছিলাম এবং তারপরে একটু দিয়েছিলাম ঘুম। আর এখন হয়ে গেছে সকাল, এখন আমরা চলে এসেছি হচ্ছে ঠিক এরকম একটা জায়গা, এটা হচ্ছে কিন্তু শুশুনিয়া পাহাড়ের ট্রেকিং পয়েন্ট।
তো ট্রেকিং করার রাস্তাটা কিন্তু ঠিক এরকম, আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে মন্দির, এই মন্দির এখান থেকে কিন্তু ট্রেকিং করার রাস্তা শুরু হয়, এইভাবে এরকম রাস্তা থেকে যেতে হয় উপরে। আমরা কিন্তু ট্রেকিং করতে আসিনি, তোমাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, মানে তোমরা যারা এখানে আমাদের ভিডিও দেখে ট্রেকিং করতে আসবে তারা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্যই তোমাদের দেখানো। তো এখন কিন্তু প্রায় ঘড়ি কাটার সময় হচ্ছে ওই 6:30 মতো, আর এখন কিন্তু আমরা রয়েছি শুশুনিয়া মার্কেটে। এখনো কিন্তু কোনো দোকানপাট খুলে পারেনি, সবই কিন্তু বন্ধ। যাই হোক, তারপর কিন্তু আবারও আমরা আমাদের রুমে গিয়ে হালকা একটু বিশ্রাম করে বেরিয়ে পড়েছিলাম ছাতনার লোকাল গ্রামটা একটু এক্সপ্লোর করতে। তারপরে খানকয় গরু দর্শন করতে করতে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি শিউলিবনা নামক একটা গ্রামে। আর এখানে কিন্তু প্রায় বাড়িতেই এরকম কিছু রকমের ছবি আঁকা রয়েছে। তো এই হচ্ছে কিন্তু শুশুনিয়া পাহাড়, মানে আমার সামনের ভিউটা এখন কিছুটা এইরকম এই জায়গার, মানে কি দারুণ লাগছে। তারপরে আবারও আমরা আরো কিছু ভালো জায়গা এক্সপ্লোর করার জন্য চলে আসি শিউলিবনা গ্রাম থেকে আরেকটু সামনে, যেখানেও কিন্তু ভালো ভালো কিছু ছবি আঁকা রয়েছে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে। তার সাথে কিন্তু এখানকার কালচারটাও একটু অন্যরকম। আমাকে খেলতে নিবি তোদের সাথে, একটু শিখিয়ে দিবি কি করে খেলে? তো এখানে তো আমি যেটা দেখলাম প্রত্যেকটা কিন্তু এরকম রয়েছে, আর এগুলো কিন্তু কাপড়ের ওপরে, না কাপড়ের ওপরে করা রয়েছে, আর প্রত্যেকটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো এর বিশেষত্বগুলো আমি এবার একটু শুনবো। তো নমস্কার, তো আপনাদের এই শিল্প মানে এই কাজ শুরু কতদিন ধরে? অনেক দিন ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো যদি কেউ কিনতে চায় তো এই গ্রামে এসে কিনতে হবে। গ্রামের নাম ভরতপুর। তো এই গ্রামে এসে এইগুলো পাওয়া যায়। এগুলোর দাম কিরকম আছে একটু যদি বলে দেন। যদি আমি বলি এইটার দাম কত, তাহলে 300, 350 এইসবের মধ্যেই রয়েছে। আচ্ছা, এগুলো কি মানে কিভাবে ইউজ করবে? ঘরে সাজিয়ে রাখার মতো তো? ফ্রেম করে সাজিয়ে রাখবে। আর এগুলো হচ্ছে চাবি রিং ঝোলানোর জন্য এগুলো, না? ও আচ্ছা আচ্ছা। তো এখানকার কি মানে পুরুষেরা মহিলারা এগুলোই করে বেশিরভাগ? সবাই এগুলোই করে। আর মনে করুন দেখুন, এখানে তো হয়তো শীতকালে লোক বেশি আসে, গরমকালে কম আসে। তো যেই সময় লোক আসে না সেইগুলো কি মানে এগুলো কি তখন ঘরেই পড়ে থাকে, না এগুলো তখন বাইরে আপনারা কোথাও বিক্রি করেন? ঘরেই হয়। আচ্ছা, আপনার নাম? গোলাপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আরো আমি দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে। এখানে ব্যাগ রয়েছে, আর ব্যাগে এখানে রাধা কৃষ্ণ, না? রাধা কৃষ্ণ মূর্তি, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এই ছবিটার মানেটা যদি একটু বলতে পারবেন কি? ওইটা হচ্ছে আদিবাসীদের জঙ্গলে গিয়েছিল, আদিবাসীরা জঙ্গলে গেছিল সেই ছবি। আচ্ছা আচ্ছা, খেলাধুলা করতে যেত। আচ্ছা আচ্ছা। তো এই যে ভিডিওটা যাচ্ছে এটা কিন্তু আমার চ্যানেল আর মনোজিতের চ্যানেল দুটো মিলিয়ে ভিডিওটা যাচ্ছে, কারণ মনোজিতের শরীরটা একটু খারাপ ছিল তাই আমি করে নিচ্ছি। তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি মুরুদবাহা ইকো রিসোর্টের ওনার বিধানদাকে। তো দাদা, দর্শকেরা যে ভিডিওটা দেখলো এখানে আসতে চায়, দর্শকের উদ্দেশ্যে যদি তুমি দুটো কথা একটু বলে দাও। আমাদের এখানে দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য একবারে আইডল জায়গা, কলকাতার কাছে পিঠে, মাত্র 230 কিলোমিটার, ট্রেন এবং বাস দুটোতেই যোগাযোগ আছে, এবং দুর্গাপুর দিয়েও আসা যায় এবং আরামবাগ দিয়েও আসা যায়। আর এখানে তো আপনারা তো দেখলেনই এসে, এখানে প্রচুর গ্রিনারি আছে এই সময়, বর্ষার সময়। তাই, হ্যাঁ। মানে বর্ষার একটা অপরূপ দৃশ্য এখানে দেখতে পাওয়া যায়, এবং পাহাড়ের কোলে মাঝে মধ্যে মেঘের ঢলটা নামে দেখতে খুব ভালো লাগে। মানে কাছে একটা দার্জিলিং ফ্লেভার আর কি, কিন্তু জাস্ট এইটুকুই গরমের তফাৎ আর কি। আর শুধু এখানে তো মানে এসে দুটো দিন থাকে এরকম না, এখানে তো তোমরা অনেক মানে ইভেন্টসও অর্গানাইজ করে দাও। হ্যাঁ, আমাদের এখানে ডেস্টিনেশন ম্যারেজ হয়, এমনি কর্পোরেট প্রোগ্রামগুলো হয়। আমার যেহেতু কনফারেন্স হল আছে, 110 কনফারেন্স হল আছে, আর এসি নন এসি মিলিয়ে 15খানা কটেজ আছে। আচ্ছা। যার মধ্যে দুটো 4 বেড এসি আছে, আর 5খানা ডবল বেড এসি আছে। তো দাদা, তুমি মুরুদবাহা ইকো রিসর্ট নিয়ে যদি দুটো কথা বলে দাও তাহলে খুব ভালো হয়। আমাদের এটা মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট, এটা অনেকটা ছড়ানো 11 বিঘা ক্যাম্পাস। এর ভেতরে একটা ইকো পার্কও আছে। লোকেরা এখানে ইকো পার্কে জাস্ট ঘুরতে আসেন, এমনি ডে আউট করে অনেকে যান। তো এই মুরুদবাহা কথাটার অর্থ হলো, মুরুদ কথা এটা আদিবাসী শব্দ। আচ্ছা। এখানে মুরুদ কথার অর্থ হলো পলাশ, বাহা মানে ফুল, পলাশ ফুল। আমাদের 11 বিঘা ক্যাম্পাসের মধ্যে 3 বিঘা পলাশ আছে। তো মার্চের সময় এটা পুরো লাল হয়ে যায় এখানে এই রিসর্টটা। আর এমনি তো সারা সিজনের আলাদা আলাদা ফ্লেভার আছে। একদমই তাই, আমি দেখলাম প্রচুর পলাশ গাছে ভর্তি। এই টাইমে ফুল পাইনি, বাট মার্চের দিকে আসলে মনে হয় ফুলগুলো তখন আরও ভালো বোঝা যায়, তখন আরও ভালো লাগে। আর যাই হোক, তোমরা জানো কাছে পাহাড় থাকলে কিন্তু তার প্রত্যেকটা সিজনে একটা আলাদা আলাদা করে রূপ দেখা যায়। এইখানেও তার অনথা কিছু হয় না, এখানেও সেমই হয়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এখানে। তো দাদা,
এসে খুব ভালো লাগলো, তোমার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। আশা করি দর্শকদের এই জায়গাটা মানে ভালো লাগবে, কারণ না ভালো লাগার কোনো কারণ নেই। তো আমরাও আবার আসবো, যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তো আবার দেখা হবে তোমার সাথে। আর অবশ্যই তোমরা যদি রিসোর্ট আসতে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে নিও, আর এই যে তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এই রিসোর্টটা। এবং এই সত্যি বলছি তোমাদের এত বড় একটা জায়গা, মানে প্রায় 13 বিঘা জায়গা নিয়ে রিসোর্টটা তৈরি হওয়া। এর মধ্যে পার্ক আছে, সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, শুশুনিয়া পাহাড় পুরোটা আরামসে ভিজিবল। তোমরা একটা মানে সকালবেলাটা যেরকম যেমন তেমনভাবে কাটলেও রাতেরবেলাটা তোমাদের দারুণভাবে কাটবে। তো তাই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই রিসোর্টে আসো। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি করে লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।